আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নোবেল কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধন্যবাদ। নতুন মেহমান। জি। আপনারা কেন নোবেল কেয়ারে আসলেন? নোবেল কেয়ারে আমি আমার ওয়াইফকে নিয়ে বেশ কয়েকদিন নাফিসা জেসমিন ম্যাডামের কাছে ট্রিটমেন্ট নিচ্ছিলাম। জি। তার আগে আমি আনোয়ার খানে দেখাচ্ছিলাম, 4-5 বছর আগের কথা। তো আপনাদের মানে যেহেতু এই হসপিটালটা আমার এলাকাতেই, যাওয়া আসায় প্রায় চোখে পড়ে। প্রথমবার আমি এসেছিলাম টেস্ট করাতে আপনাদের ডায়াগনস্টিক জি। সেবা নিতে, বছর 5 খানিক আগের কথা। তো আমার আপনাদের স্টাফদের বিহেভিয়ার খুব ভালো লেগেছে। মাশাআল্লাহ। তারা খুবই রেসপন্সিভ, যে কারণেই পরবর্তীতে সবসময় টেস্ট বাবদ যখনই আমার মেডিকেল চেক আপের টেস্টের প্রয়োজন পড়তো, আমি আপনাদের এখানে আসতাম। এলাকার কাছেই সুবিধা হতো। অ্যান্ড আপনাদের ফ্রন্ট ডেস্কে যারা আছেন তারা হচ্ছে প্রায় হোয়াটসঅ্যাপে আমার খোঁজ খবর নিত, কি অবস্থা, আসি কিনা। জি। তো একটা ভালো রিলেশন তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, গুড। তো যার কারণে কন্টিনিউ করা, পরে নাফিসা ম্যাডামের কাছে আসার কারণে মনে হলো যে ট্রাই করে দেখি কিরকম হতে পারে। আমার প্ল্যান ছিল আনোয়ার খান, তো আমি সুইচ করে আনোয়ার খান থেকে মনে হলো যে একটা এক্সপিরিয়েন্স নিয়ে দেখি কিরকম হয়। আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাইড। আপনাদের সার্ভিস, আপনাদের ডক্টররা, ডিউটি ডক্টররা স্পেশালি, নাফিসা ম্যাডামকে তো আমি পাইনি আজকে গতকাল ওরকম ভাবে, কিন্তু আপনাদের ডিউটি ডক্টর যে দুজন ছিলেন আপুরা খুবই রেসপন্সিভ। আলহামদুলিল্লাহ। তো এখানে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মনে হয় নতুন বাবুর নানাও সঙ্গে আছেন। জি। আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফ মাল্টিপল ডিজিজের রোগী। প্রায় 25 বছর যাবৎ সে অসুস্থতার জন্য বিভিন্ন স্পেশালিস্ট ডক্টরকে আমার দেখানোর সুবাদে বিভিন্ন হসপিটালে ঘোরার বা যাবার অভিজ্ঞতা আমার হয়েছে। তো সেখানে আমাকে যখন এরা নোবেল কেয়ারের কথা বলছে, আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখি, তো তাতে আমার হসপিটালটা খুব ছোট মনে হয়েছে যেসব হসপিটালে আমি পূর্বে গেছি, এবং যেসব ডক্টরদের, বড় বড় ডক্টর যারা বাংলাদেশের অলমোস্ট টপ লেভেলের ডক্টর, তাদের কাছে আমি যাতায়াত করছি। তো এখন এখানে যখন আমার জামাতা এবং মেয়ে নোবেল কেয়ার সম্পর্কে জি। বললো, তো আমি এখানে আসার পরে জি। এখানের যে আপনাদের যে এখানে যারা কর্মরত আছে, কর্মকর্তা কর্মচারী, জি। সবার আচার আচরণ আমাকে মুগ্ধ করছে অল্প সময়, এই 2 দিনেই। তো আমি ডিসিশন নিয়েছিলাম যে ম্যাডাম যেহেতু সরোয়ার্দী ডক্টর, সেহেতু সরোয়ার্দী একটা বড় সরকারি হসপিটাল, সেখানে ফ্যাসিলিটিস আপনাদের থেকে বেশি। তারপরে আমার মেয়ে বলছিল যে না, আমি তো হসপিটালের, সরকারি হসপিটালে নিলে আম, ওরা তো বেশি অপেক্ষা করবে না বা ট্রাই করতে দিবে না, নর্মালি সিজার করে ফেলবে। তো এখানে ম্যাডামের সাথে কথা হয়েছে, নাফিজা ম্যাডামের সঙ্গে। তো উনি বলছে না, নর্মালি ট্রাই করার সুযোগ আছে, যদি সেটা আমরা ফেল করি তারপরে সর্বশেষ আমরা সিজারের দিকে যাব। তবে আপনার সর্বোচ্চ, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, তো সর্বোচ্চ, আমি যদি নাও থাকি, আমার সঙ্গে ফোনে তারা যোগাযোগ করবে ডিউটি ডক্টররা, এবং আমি ফোনেই তাদের সাজেস্ট করব, বা প্রয়োজন যদি এমন হয়, জি। সেটা যদি রাত দ্বীপ্রহরেও হয়, তো আমি এসে আপনাদের সেবা দিয়ে যাব। তো আমি কালকে রাত্রেই এই কথাগুলো শোনার পরে আমি স্যাটিসফাইড হয়েছি এবং বলছি ঠিক আছে, আজকে আমি দেখি। তো আজকে সারাদিনে আমি দেখলাম যে নাফিজা ম্যাডাম নাই, কিন্তু ওনার সাথে ফোনে এরা টাইম টু টাইম যোগাযোগ করে, তারপরে সর্বশেষ যে এখানে যে ইনচার্জ ছিল, এই আমার মেয়েকে এবং আমাদের অভিভাবকদেরও কাউন্সিলিং করাইছে, যে নর্মালের জন্য ধৈর্য ধারণ করার জন্য। এবং এতটুকু তারা আম, ত্রুটি রাখে নাই নর্মালে এই বাবুকে পৃথিবীর আলো দেখানোর জন্য। আল্লাহু আকবার, তো এর আলহামদুলিল্লাহ। জন্য আমি খুব খুশি হয়েছি, এবং আমি এই হসপিটালের সবার জন্যই দোয়া করি। এবং আমি যেহেতু আমার
এই মেহমান আমার নাতনি, আমার মেয়ের প্রথম সন্তান, মেয়ে জামাই। তো এখন আমি খুব খুশি হয়েছি এই হসপিটালের। আমার হসপিটাল সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে 25 বছরের, কিন্তু আমি এই ছোট পরিসরে একটা হসপিটাল ফ্যাসিলিটিসও এইভাবে অবকাঠামোগত দিক মাশাআল্লাহ। এইভাবে অত বড় না হলেও জি। কিন্তু মানসিক দিক দিয়ে এরা অনেক বড়, এটা আজকে প্রমাণিত হয়ে গেছে এবং আমি খুব স্যাটিসফাইড হয়েছি আলহামদুলিল্লাহ। এবং এই হসপিটাল বা এখানে যারা কর্মরত আছে তাদের উত্তর আমি উন্নতি এবং ভালো দিকগুলো আমি কামনা করি। আল্লাহ পাক তাদের সুস্থ রাখুক, ভালো সেবা দেওয়ার ক্ষমতা দান করুক এবং নেক হায়াত দান করুক। এবং এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করছে তাদেরও আল্লাহ পাক দীর্ঘায়ু দান করুক এবং এই মানুষকে সুন্দরভাবে সেবা দান করার তৌফিক দান করুক। আমি আমিন। এই বলে আমি এই কর্তৃপক্ষ এবং এখানের কর্মরত কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাদেরকেও। আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের নতুন বাবু দুনিয়ার বুকে একজন নেক আমলকারী মানুষ হিসেবে গড়ে উঠুক, আমরা দোয়া করি। আমিন। এবং আল্লাহ পাক আপনাদেরকেও নেক হায়াত দান করুক। পাশাপাশি আপনারা যে আসছেন নোবেল কেয়ারে, সামান্য কিছু নোবেল কেয়ারের তরফ থেকে নানার হাতে উঠাই দিই নাকি? জি, জি, অবশ্যই। ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি একজন নবজাতককে, দেখেন কিভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এই যে নবজাতক, এই যে নবজাতকটা দেখেন আপনারা, আল্লাহর কি রহমত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখেন কি সুন্দর। আল্লাহ তার জন্য আমরা সবাই দোয়া করব। হ্যাঁ, এবং নোবেল কেয়ারের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই এবং আমাদের সকল সহকর্মীদের পক্ষ থেকে আপনাদের জন্য রইল দোয়া। নানু ভাই, নানু ভাই।